নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি উপোসের দিনে খাওয়ার জন্য সামা চালের পায়েস। উপোসের দিনে সামা চালের ভাত খান, সামা চালের খিচুড়ি খান, অনেক কিছুই তো খেয়েছেন। এবার একটু দেখুন না সামা চালের পায়েস খেয়ে কেমন লাগে। আশা করি ভালো লাগবে। প্রথমেই এটা হাফ কাপ পরিমাণ আমি এই সামা চাল নিলাম। সামা চালটাকে কিন্তু আমি ধুইনি। সামা চালটা সাদা ন্যাকড়াতে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হয়েছে। তারপর আমি এটাকে সামা চালটাকে মেপে নিয়েছি। এটা আমার 500 দুধ জাল দেওয়া ছিল, মানে গরম করা ছিল। সেই 500 দুধে আমি এই 1 চামচ ঘি দিয়ে চালটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি ঘি দিয়ে এবার চালটাকে, যে শুকনো চালটা আমি মুছে রেখেছিলাম, ঘি দিয়ে এটাকে চালটাকে মেখে নিলাম। মেখে আমি এই গরম দুধে দিয়ে দিচ্ছি। এই সময় দেবার সময় গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখবে। পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন। এবার দেখুন সামা চালটা ফুটতে থাকছে। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে আপনি চাপাও দিতে পারেন বা খোলাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ধীরে সুস্থে পায়েসটা রান্না করার জন্য আমাদের যেটা লাগছে সামা চাল, ঘি, সেটা তো আপনাদের দেখালামই। তারপরে চিনি, তারপরে একটু ক্ষীর, তারপরে কাজু বাদাম, কিশমিশ। আপনারা ইচ্ছে করলে বাতাসাও দিতে পারেন, মিছরিও দিতে পারেন, সবই দিতে পারেন, কোনোটাতেই কিছু অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, এই সামা চালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। দেখুন চালটা কিন্তু একদম প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখুন একদম প্রায় নয়, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখুন এবার সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ হওয়া সামা চালের ভেতরে আমি এবার চিনি দিয়ে দেবো। যেটাতে আমি ঘি নিয়েছিলাম সেইটাতে চিনি দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এতে আপনারা, আমি আগেও বলেছি আবারও বলছি, দিতে পারেন বাতাসাও দিতে পারেন, আবার আপনারা মিছরিও দিতে পারেন। বাতাসা দিলে কালারটা খুব সুন্দর আসবে। এবার নাড়তে থাকুন। এবার আস্তে আস্তে, এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখলাম। এবার আস্তে আস্তে আমি কিশমিশ, কাজু বাদাম সব দিয়ে দিচ্ছি। কিশমিশ দিলাম, কাজু বাদাম দিলাম। আমি খুব অল্প পরিমাণে করছি, যার জন্য আমার অল্প পরিমাণে মাপটা দেখালাম আপনাদের। আপনারা আশা করি সবাই জানেন যে চালটা সেদ্ধ হয়ে আসার পরে, যে কোনো পায়েসেই চালটা সেদ্ধ করে আসার পরে চিনি, বাতাসা বা এটা দিতে হয়। আচ্ছা, এই চিনি, বাতাসা, মিছরি আপনি যেটাই দেবেন মিষ্টি, সেটাই দিতে হয়, সেটা আমরা সবাই জানি। তবুও আমি একবার বলে দিলাম। এটা সব হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটা জিনিস দেব, সেটা হলো ক্ষীর। এই ক্ষীরটার জন্য অসাধারণ লাগে। দেখুন ক্ষীরটা গ্রেট করে দিয়ে দেবেন, অপূর্ব স্বাদ হয়। আপনারা করে খেয়ে আমায় অতি অবশ্যই জানাবেন। তারপর বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, ফলো সব কিছু করবেন। অতি অবশ্যই আপনাদের সমস্ত কিছু আমি দেখাবো। কি দেখতে চান আপনারা অনুরোধ করলে আমি নিশ্চয়ই দেখাবো। দেখুন বন্ধুরা, পায়েসটা রেডি।
আপনারা অতি অবশ্যই দেখবেন, করে খেয়ে দেখবেন। হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাকে এগিয়ে যেতে আপনাদের সাহায্য আমার খুব দরকার। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।